বন্ধুরা, আজকে আয়ারল্যান্ডের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে পৃথিবীর সব থেকে খতরনাক সব থেকে সেরা বোলার প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে রান দিয়েছে মাত্র 57। প্রথম 3 ওভারে 30 রান দিয়েছিল, তারপরে শেষ ওভারে 4 নম্বর ওভারে বেশি রান দেয়নি ভাই, মাত্র 27 রান দিয়েছে। এই না হলে 1 নম্বর বোলার, এই না হলে আমাদের নির্বাচক, আমাদের প্রধান কোচের সবচেয়ে পছন্দের বোলার। হ্যাঁ, তার আরেকটা আছে, আরেকজন আছে সবথেকে পছন্দের বোলার আমাদের নির্বাচকদের, ওয়াশিংটন সুন্দর। যার কারণে, যে অলরাউন্ডারের কারণে আমাদের বৈভব সূর্যবংশীকে প্রথমে কাছে রাখা গেল না আজকে, সেই ওয়াশিংটন সুন্দর সে 1 ওভার বল করেছে আর শক্তিশালী আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র 1 ওভারে 19 রান দিয়েছে। তাহলে ভাবতে পারছো বন্ধুরা, কি করে বৈভবকে জায়গা দিবে বলো তো ভারতের দলে? তোমরা বলতে কি করবে, তোমরা ভাবতে কি করে পারো যে ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণার মতন বিশ্বসেরা বোলারদের বসিয়ে, অলরাউন্ডারদের বসিয়ে বৈভবের মতন একজন ফালতু 15 বছরের একটা বাচ্চা শাকে দলে নিয়ে নিবে? এটা কোনো কথা হলো তোমাদের? যা খুশি বলছো, পরের বারে কিন্তু এবার ভেবে চিন্তে কথা বলবে, ঠিক আছে? বিশ্বসেরা সেরা বোলার থাকতে, বিশ্বসেরা অলরাউন্ডার থাকতে এইসব যা খুশি প্লেয়ারকে ভারতীয় দলে খেলানো যাবে নাই। আমাদের কোচ এতটা মাথা মোটা, অতটা মূর্খ লয় যে আইপিএল এ বিরাট ভালো খেলেছে, ট্রাই সিরিজে বিরাট ভালো খেলেছে বলে বৈভবকে নিয়ে নিবে। অলরাউন্ডার আছে বিশ্বসেরা, ভাই কোথায় আছো তোমরা? বৈভব ছেড়ে দাও, এদেরকে নিলে। আয়ারল্যান্ড শক্তিশালী টিম ছিল, তাদের বিরুদ্ধে তো ভালো বল করেছে এরা দুজনে। একজন 4 ওভারে 57, একজন 1 ওভারে 19, তাও আবার 1 ওভার 27। এগুলো এত সুন্দর ভালো বোলার করেছে, এত সুন্দর ভালো বোলিং করেছে, তোমরাও না যা খুশি বল।